শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:15 মতো। তো সকালবেলা ঘুম থেকে যেমন উঠে পড়ে হচ্ছে মেন গেটে, ওইদিকে দরজা খুলে মেন দরজায় জল দেওয়ার জন্য গেছি, তখন দেখছি বাইরেটাতে পুরো কুয়াশা ঘেরা রয়েছে। আসলে কালকে তো বৃহস্পতিবার বেরিয়েছে, তো কালকের দিনে সকালবেলা না মানে বৃষ্টি পড়েছে, সকালবেলার দিকে মানে একদম সকাল সকাল দেখছি বৃষ্টি পড়ছিল। তো এই বৃষ্টিটা অনেক দিকেই হয়েছে, দেখলাম অনেকের ব্লগে, অনেকের কথা মানে শুনলাম আর কি, যে বৃষ্টিটা অনেক দিকে হয়েছে। তো ভেবেছিলাম যে রৌদ্র সেরকম খুব একটা দেবে না, তো কালকে তো মেয়ে স্কুল যায়নি যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর কি যায়নি স্কুল। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন স্কুল যাবে। তো এই যে ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর ওকে বললাম টিফিনের জন্য কী নেবে, তো টিফিনের জন্য তো কিছু ছিল না, ও যেহেতু শুকনো এইসব টিফিনে নিয়ে যায়, তো ওর এই যে পয়সা দিলাম, তো নিয়ে আসলো এই যে ওর পছন্দ মতো এই যে হ্যাপি হ্যাপি বিস্কুটটা। তো এটা খেতেও খুব ভালোবাসে, তাই হচ্ছে এটা নিয়ে আসলো, কারণ সকালবেলাতে না ওই কুরকুরে এসবগুলো আনতে বারণ করলাম, বললাম ওইটা একদম নিয়ে আসবি না ওসব কিছু, তাই হচ্ছে ওই হ্যাপি হ্যাপি বিস্কুটটাই নিয়ে আসলো। বললাম একটা কেক নিয়ে আসতে, তবে কেকটা আনেনি। আর এদিকে দেখো চাটাও আমার হয়ে গেছে, তো এখন হচ্ছে চাটা আমি আর আমার মেয়ে দুজনে হচ্ছে ছেঁকে নিলাম। ওদের এখনও পর্যন্ত, আমার ছেলে তো ওঠেনি। আর এখন এই তো মেয়েকে স্কুল পাঠিয়ে এখন আসলাম ঘরে, এই যে ঘরে বিছানা টিছানাগুলো ঝাড়াঝাড়ি করব, পরিষ্কার করব সব কিছু। তো এখন হচ্ছে সমস্ত বাসি কাজগুলো এখন শুরু করলাম। রান্নাঘরে তো সকালবেলা আমার তেমন খুব একটা কাজ থাকে না, ওই চা করাটুকুই কাজ থাকে। আর তারপর হচ্ছে ছেলে যেহেতু এখন ঘরে ছিল আজকে, তো আজকে এখন অনেক দেরি করে উঠলো ঘুম থেকে, তো সেই কারণে এক্ষুনি উঠলো। তারপরে এই যে বিছানা টিছানাগুলো ঝাড়তে আসলাম, আর জানলাটাও খোলা হয়েছিল না, তো ওটা খুললাম। তো আজকেও রোদ দিয়েছে বেশ, আর কালকেও দিয়েছিল কিন্তু একটু দেরি করে বেলার দিকে রোদ দিয়েছিল, তবে আজকেও দিয়েছে, তবে সেভাবে তেজ নেই। কয়েকদিন যেরকম তেজ দিচ্ছিল রোদটা সেভাবে নেই আর কি। তো এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা তো সেদিনকে বাবার বাড়ি যাবো বলে ভালো করে গুছিয়ে ওই সাইডটাতে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে ওই দিক থেকে আসবো, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, লেপ এগুলো সব কাচবো, মানে লেপের কভার টভারগুলো। তো ওদিকে তো যাওয়া হলো না বাবার বাড়ি, তো হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেটটা যেমনকার তেমনি এখানে রাখা রয়েছে, কারণ হচ্ছে আজ খুলিনি, দুদিন হলো, কারণ দরকার পড়ছে না, গরম লাগছে ব্ল্যাঙ্কেটটা নিতে, তাই এই পাতলাগুলো এখন নিচ্ছি। আর এখন এই যে দেখো ভাবছি যে 2-1 দিনের মধ্যে আর কি এগুলো কেচে আর কি রেখে দেবো, তাহলে ঘরটাও কিছুটা হচ্ছে ফাঁকা ফাঁকা হবে। এগুলো থাকলে আর কি মানে একটু কেমন জানি লাগে। তো যাই হোক, শীত তো এবারে শেষের মুখে, কিছু করার নেই, তো এখন গরমের মধ্যে আর তো এগুলো নেওয়া যাবে না। তো দেখো বিছানাটা ঠিকঠাক করে নিলাম, এখন চলো ঘরটা ঝাঁট দেবো। সেদিন যেহেতু বাবার বাড়ি যাওয়া হলো না, রেডি হয়েও ব্যাগ গুছিয়েও যেতে পারলাম না, তো সেই জন্য মনটা বেশ ভালো ছিল না, তো কালকে কোনো রকম কোনো ব্লগ করিনি। ওই একটা ভিডিও মানে করা ছিল যাবার আগে, মানে করেছিলাম ওটা, ভেবেছিলাম তোমাদেরকে পোস্ট করবো বাপের বাড়ি যখন থাকবো তখন আর কি, তো যাওয়া তো হলো না, তাই কালকে ওই ঠাকুর পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে বললাম না ভিডিও বানাই আর কি, তাহলে হচ্ছে তোমাদের সাথে দুটো একটা গল্প করলে মনটা ভালো লাগবে। মাঝে মাঝে জানো তো মনে হয় যে পর কখনোই আপন হয় না। আসলে যতই তুমি এই সংসারের জন্য মানে করে যাও, উন্নতির জন্য, ভালোর জন্য, সকলের মঙ্গলের জন্য সব কিছুই করে যায়, কিন্তু কি বলো তো, তুমি যে ভালো থাকবে কিনা, তুমি ভালো আছো কিনা সেটা দেখার মতো কেউ নেই আর কি। আমরা সংসারের উন্নতির জন্য যতই ভালো লক্ষ্মী পুজো করি, ঠাকুরকে ডাকি, হ্যাঁ অবশ্যই সেগুলো তো করবই, কিন্তু আমি যেহেতু কারো বাড়ির লক্ষ্মী, তো আমাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু তাদের, তাই না? তো সেখানে যদি আমার মনে দুঃখ হয়, কষ্ট হয়, সেখানে কিন্তু সে বাড়িতে কখনোই সেভাবে কোনো উন্নতি হয় না। আমার দেখা দেখে আমি অনেক মানুষকে দেখেছি যারা তাদের বউদেরকে মাথায় করে রাখে না, তাদের পরিবারে কিন্তু প্রচণ্ড মানে সুখ সমৃদ্ধিতে ভরা রয়েছে। আর যারা এইসবগুলো বোঝে না, ভাবে যে না ওটা আবার কিছুই না। আসলে কী জানো তো, বিয়ের সময় তো হচ্ছে যখন বিয়ে করতে যায় তখন দেখবে একটা কথা আছে যে বলে যে মা মানে মাকে বলে যায় যে আমি তোমাদের জন্য দাসী আনতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার আগেকার দিনে ছিল। এখন হয়তো অনেকেই বলে না, তবে আগের দিনে কিন্তু এটা বলার একটা নিয়ম ছিল। আর কি জানো তো, মাঝে মাঝে মনে হয় এই বাড়িটাতে আমার থাকা বা না থাকাতে কোনো এসে যায় না, কিন্তু তারপরেও কেন যেতে দেবে না কেন বলো তো? ওই যে কাজের জন্য, মানে যখন বিয়ে হয়েছিল তখন তো ধরো কাজটাই ইম্পর্ট্যান্ট ছিল, যখন আমাদের দেখাশোনা হয়েছিল তখন তো ধরো জিজ্ঞেস করেছিল যে কাজ জানো কি না। আগের দিনে এটাই ইম্পর্ট্যান্ট ছিল যে ঘরের কাজ বাজ এ সমস্ত জানো কি না, পড়াশোনা কত দূর করেছো বা চাকরি বাকরি করবে ভবিষ্যতে বা কোনো কাজ করবে, সেগুলো তখন অতটাও ইয়ে ছিল না, তখন হচ্ছে কাজটা। তো এই যে কাজ মানে যত মানে করতে পারলেই তাহলে ঠিক আছে। এখন যদি আমি দুদিন কোনো রকম কোনো শুয়ে থাকি, পড়ে থাকি, তখন হয়তো ফট করে বলে দেবে যে হ্যাঁ বাপের বাড়ি চলে যাও, কারণ বসে বসে থেকে আমাকে খাওয়াবে না আর আমার সেবা যত্ন করবে না।
অথচ ওদের জন্য আমি সব সময় রেডি আছি সেবা যত্ন করার জন্য। খাবার দাবার তো আছেই, সারাদিন তো ওইসব রয়েছে। আর তারপরে কোনো শরীর অসুস্থ হলেও আমি সবাইকে সেবা দেওয়ার জন্য রয়েছি। তো দেখো এইদিকে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করলাম আজকে, আর তার সাথে এই যে আমার বাসি কাজগুলো চলছে। তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ওই যে বৃহস্পতিবারে বলে ভাতের হাঁড়িটা নাকি মাজতে নেই, তো সেই কারণে হাঁড়িটা রেখে দিয়েছিলাম। আর তার সাথে এই যে রাত্রে খাওয়া দাওয়া, সকালের চায়ের বাসন, সমস্তটাই একসাথে অনেকগুলো বাসন হয়ে গেছে। তো সমস্তটাই এই যে ধোয়া মোছা হয়ে গেল, পরিষ্কার করে এখন সবটাই রেখে দিলাম। আর ঘরটা তো ওইদিকে দেখলেই ঝাঁট দেওয়া হয়ে গেল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন এখানটুকু জল দিয়ে আর ঘরটা মুছে নেব। আর এরই মধ্যে জানো তো আমার মেজো বোন একটু আগেই ফোন করেছিল। আর সকাল থেকে কী বলো তো, কেউ যদি ফোন করে না, তো ফোনে ফোন করলেই তো নানা রকমের গল্প, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, মানে হয়েই যায়। আর তখন সময়টা বোঝাই যায় না যে কি করে পেরিয়ে যাচ্ছে। আর ঘড়িতেও থেমে থাকবে না, ও তো চলতে থাকবে। তো সেই কারণে বেশ কিছুক্ষণ কথা বলা হলো। আর তারপর ওইদিকে কাজগুলো করলাম। আর তারপরে বেশ কিছু কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি, কারণ এদিকে ছেলের ছিল টিউশন, তো ও তো টিউশন এক্ষুনি বেরিয়ে গেল। আর ওইদিকে আমাকে এখন তিথিকে আনতে যেতে হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তাই আজকে খুব একটা বেশি কাচাকুচিও করিনি বলতে বাথরুমের মধ্যে খুব একটা বেশি কিছু ছিল না। শুধু এক দুটো জিনিস ছিল। আর ভেবেছিলাম যে দু একটা এক্সট্রা কিছু কাচবো, সোয়েটার টোয়েটার এগুলো, কিন্তু দেখলাম না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু ফোনে গল্প করতে করতে দেরি হয়ে গেল। তো সে কারণেই আমারটুকুই কাচলাম, আর যেটুকু রুমাল টুমালগুলো ছিল তো সেগুলোই কাচলাম। আসলে কি জানো তো, আমি না আমার ছেলের টিউশনগুলো মাঝে মাঝে ভুলে যাই যে কখন কোন টিউশনটা থাকে। আর তার সাথে ওর বাবা বাড়িতেই ছিল, ও তো ডিউটি করে আসলো সকালে, তো ভাবলাম হয়তো যাবে না কোথাও দোকান টোকান, তো আবার দেখছি ও দোকান গেল। তো সে কারণে আমি জানি না যে আমাকে আনতে যেতে হবে। তো চলো এখন এই যে ছাদে কাপড় টাপড় মিলে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, সাথে তাড়াতাড়ি করে একটুখানি জলখাবারটা খেয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য, এখন যাচ্ছি। আর কি জানো তো, রৌদ্র যেহেতু দিচ্ছে, যদিও এখন ছাতার দরকার পড়বে না, কারণ অতটাও রোদ দেয়নি, তাই রৌদ্রের দিকে তাকাতে পারছি না। এইদিকে দেখো, এইগুলোকে আমার ভীষণ ভয় লাগে, আর যখনই কোথাও বেরোয় তখনই এগুলোকে দেখতে পাওয়া যায়। তো এই যে ছুটি হয়ে গেছে, এই মেয়েকে নিয়ে যাচ্ছে। আর তার সাথে না কয়েকটা দোকানের জিনিসও দেখলাম যে দরকার আছে, মানে ঠাকুর ঘরের দু একটা জিনিস দরকার রয়েছে, আর তার সাথে এক দুটো জিনিস ছিল মুদিখানা দোকানে, তো সেই জন্য কয়েকটা জিনিসও নিয়ে নিলাম আমি, যেহেতু আসলাম সে। আর দেখো এইদিকে গাছটাতে দেখছি আমের বেশ মুকুল দিয়েছে অনেকগুলো, তো বেশ ভালো আম ধরে এই গাছটাতে এখানে। তো যাই হোক, এদিকে দোকানের জিনিসগুলো নিয়ে এসে ভাবলাম ঠাকুর ঘরের জিনিসগুলো না আগে ঠাকুর ঘরে রেখে দিই, তারপর এই বাকি জিনিসগুলো এখানে রেখে দিই। তো এই যে সোয়াবিন নিয়ে আসলাম, চাপাতি, একটু নিমকি, ধূপকাঠি ছিল ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে যে সন্ধে দেওয়ার জন্য যে তেলটা থাকে, তো বোতলের তেল একটা নিয়ে আসি, তো ওটা বাড়ন্ত হয়ে গেছে তাই ওটা নিলাম। আর তার সাথে এই যে একটু কিশমিশ নিলাম ঠাকুর ঘরের জন্য। আর কি কি টুকটাক এই যে ছাতু, বেসন, একটু নারকেল তেল ছিল, এটা মাখার জন্য নিলাম, ওরা যদি কেউ মাখে সেই জন্য। তো এই টুকটাক কয়েকটা জিনিস ছিল, তার সাথে না একটু ডিম নিলাম 6টা, তো ভাবলাম যে অমলেট বানাবো সেই জন্য আর কি। সবজিপাতি সকালবেলাতে নিয়ে এসে রেখে দিয়েছি ওর বাবা। আর এরই মধ্যে ওইদিকে ডাল ভাতটা কিছুই চাপিয়ে যায়নি, স্কুল গেছিলাম তখন, তো ডাল ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম। বসার পর একটুখানি মুসুরির ডালটা বসিয়ে দিলাম, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে যে সবজিপাতিগুলো এখন বানাবানি করব। তো দেখো আমার মেয়ে স্কুল থেকে তো নিয়ে আসলাম, আর আসার পরেই দেখো কতগুলো মটরশুঁটি ওর খাওয়া হয়ে গেছে। তো ছেলেও কয়েকটা খেয়েছে, খাওয়ার পরে যে খোসাগুলো এখানে ফেলে রেখে দিয়েছে। আজকে সকালবেলাতে সবজিটা নিয়ে এসেছে, তো ওইদিকে পালং শাক নিয়ে এসেছে একটা, বাঁধাকপি, সাথে মটরশুঁটিও নিয়ে এসেছে অনেকগুলো। আর বেগুন নিয়ে এসেছে, বেগুনগুলো কাটা বেগুন, মানে টাটকা মনে হচ্ছে, তো বেশ ভালো আছে। আর মটরশুঁটিগুলো জানো তো ভীষণ মিষ্টি খেতে, তো সেই জন্য আমার মেয়ে বলছে সবগুলোই খেয়ে নেব। আমিও দু একটা খেয়ে দেখলাম, সত্যি খুব মিষ্টি, মানে এত সুন্দর। আরেকদিন নিয়েছিলাম ওই যার কাছ থেকে নিয়ে এসছে তার কাছে আর কি, তো বেশ ভালো মটরশুঁটিগুলো খেতে। তো যাই হোক, এখন এই যে সবজিপাতি বলতে ভাবছি যে কি করা যায়। তো পালং শাকটা ভেবেছিলাম প্রথমে বাঁধাকপিটা করব, কিন্তু ভাবছি না বাঁধাকপিটা করব না, পালং শাকটাই করে দিই। কারণ পালং শাকটা আজকে করে দিই, তাহলে বাঁধাকপিটা অন্য দিন করবো মটরশুঁটিগুলো দিয়ে। আর মেয়ের জন্য একটু বেগুন ভাজা ওই জন্য কাটলাম, তো একটা বেগুনে 4 পিস ওর জন্য ভাজা কেটে দিলাম। আর বাকিটা শাকের মধ্যে দেবো। আর শাকটাতে না কোনো রকম কোনো আলু দেবো না ভাবছি, কারণ বেশি করবো না, শুধু দুজনের মতোই। আর মটরশুঁটিগুলো সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে, তাই একটু এক দুটো করে খাচ্ছি আর কি, তারপর সবজিগুলো বানাচ্ছি। তো বেগুনটা একটা অর্ধেকটা দিলাম, আর একটা ছোটো মতন বললাম দিয়ে দিই,
যেহেতু আলু দেবো না, তো বেগুনটা দিয়ে ভাবলাম পালং শাকটা বানাবো। তবে পালং শাকটা জানো তো দেখে পরে যা লাগছে, ওটাকে মানে ধোয়া টোয়া কিচ্ছু নেই, এনে আর কি রেখে দিয়েছিলো, নিচেই রাখা ছিল। তারপর সকাল দিক করে আমি গুছিয়ে সব রেখে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে, বললাম পরে যখন বানাবো তখন দেখবো আর কি। তবে এখন দেখছি বানাতে গিয়ে যে প্রচণ্ড মানে মাটি টাটি লেগে রয়েছে, তাই এরকম অবস্থাতে না বানালে হবে না। এটাকে প্রথমে ভাবছি একটু ধুয়ে আসি, তারপর বানালাম। ধোয়ার পর ওটাকে বানিয়ে এখন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে আমার মোটামুটি। তো এইদিকে শাকটা দেখো নামিয়ে নিয়েছি, আর একটুখানি সরষের তেল দিয়ে বেগুনটা হালকা করে ভেজে শাকটা বসিয়েছিলাম। আর এখন বেশ কিছুটা রসুন ফোড়ন দিয়ে সরষের তেলের মধ্যে দিয়ে, আর এখন এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে ডালটার মধ্যেও একটু মুসুর ডাল করেছিলাম, ওটাতেও একটুখানি দিয়ে দিলাম রসুন ফোড়ন। আর দেখো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে ডিমের অমলেট করেছি, ছেলের জন্য তো পেঁয়াজ ছাড়া, আমাদের জন্য পেঁয়াজ দেওয়া করেছি। মেয়ের জন্য হচ্ছে বেগুন ভাজা আর একটুখানি আলু মেখে দিয়েছি, কারণ ওরা হচ্ছে শাক খাবে না সেই জন্য। আর তার সাথে এই যে মুসুরির ডাল, আর এদিকে রয়েছে শাকটা তো করলাম, তোমরা তো দেখলে শাকটা, এই যে পালং শাক বেগুন। তো এই যে দুজনের মতো আর কি হয়ে যাবে এটা, ওরা তো খেতে চাইবে না। আর তার সাথে রাতের একটা তরকারি করে এদিকে বসিয়েছি, তো ওটা হতে থাক। আর নিচে ভাতটা এই যে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে রান্নাবান্না করার পর হচ্ছে সমস্ত অনেকগুলো বাসন ছিল, সেগুলো মোটামুটি ধুয়ে নিয়েছি অনেকগুলোই। আর তারপর হচ্ছে কড়াই কুকার ওগুলো এখনও বাকি রয়েছে, ওগুলো পরে ধোবো। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো সকলকে বলবো ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর পারলে তোমাদের বন্ধু বান্ধব মাঝে হচ্ছে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি। আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে হচ্ছে সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে যে আমার টাইমটা কি চেঞ্জ হয়েছে, তো তোমাদেরকে বলা হয়নি। আমি হচ্ছে আগে তো 4টের সময়, বিকেল 4টের সময় ভিডিওগুলো দিতাম, কিন্তু এখন হচ্ছে দুপুর 2টোর সময় ভিডিওগুলো দিই। তো তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। তো এখন দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যাবেলা, তো বিকেলে যে সমস্ত কাজগুলো ছিল টুকটাক সেগুলো সমস্তটাই সেরে নিয়েছি। আর এখন এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধে দিচ্ছি, তো ঠাকুর ঘরে হচ্ছে ধূপদীপ সবটাই জ্বেলে এসেছি। তারপর নিচে এসে হচ্ছে যেখানে যেখানে ঠাকুরের ছবিগুলো থাকে সেখানে ধূপটা দেখিয়ে আর তারপর তুলসী মন্দিরে প্রণাম করে নিলাম। আর এখন এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন এই বানাচ্ছি কয়েকটা রুটি। আটাটা মেখে নিয়েছি, এখন বেশ কয়েকটা রুটি বানাচ্ছি। রাত্রেবেলা তো হচ্ছে আমাদের কি শীত বর্ষা গ্রীষ্ম সব সময় হচ্ছে রাত্রেবেলাতে আমাদের রুটিই খায় সবাই, তাই হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে রুটি বানিয়ে নিই। আর তারপর হচ্ছে রুটি তো রাত্রেবেলাতেও খায়, আর বাকি হচ্ছে সকালবেলাতেও দু একটা চা দিয়ে খায়, আমার মেয়ে খায়, হচ্ছে ওর বাবাও খায়, আর বা কোনো কোনো দিন হচ্ছে ছেলেও খায়। তরকারি যেহেতু দিনের বেলা করে রেখেছি তাই হচ্ছে একটু সুবিধা, রাত্রেবেলার দিকে হচ্ছে রুটিটাই করে নেব। আর তার সাথে হচ্ছে সন্ধ্যাবেলার জন্য কোনো কোনো দিন মাঝে সাঝে তো কিছু টিফিন বানাতে হয়, তো সে কারণে হচ্ছে তরকারিটা যদি করে রাখি তাহলে হচ্ছে আর ওই কাজটা আমার থাকে না। তো এই যে দেখো রুটিগুলো হচ্ছে একদিকে বেলে নিই একটা দুটো করে, আর তারপর একটা একটা করে শাঁকা বা বেশিরভাগ সেঁকা হয়, কারণ একটা একটা করে বেলি একটা একটা করে হচ্ছে সেঁকে নিই। তো এই যে দেখো কয়েকটা হচ্ছে করছি, তারপর সব কটা রুটি করে নিয়ে আর তারপর হচ্ছে একটু সন্ধ্যাবেলার জন্য কিছু একটা টিফিন বানাবো ভেবে রেখেছি। আর এদিকে আমার ছেলে হচ্ছে ওই যে বিয়ে বাড়ির ছবি দেখাচ্ছে একজনের। আর এখন দেখো সন্ধ্যাবেলার জন্য টিফিনের জন্য বানাবো হচ্ছে এই যে আলুটা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু অনেকটা 5 কিলো না 6 কিলো মতো তো আলু নিয়ে এসেছিলো ছোটো আলুগুলো। তো ভাবলাম আলুগুলো তো শেষ করতে হবে, যেহেতু কেমন জানি এক দুটো হয়ে যাচ্ছে, দেখবে কীরকম হয়ে যায় সেরকম। তা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে, কিন্তু কী বলো তো আলুটা না ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য না আর ভালো করে মানে নতুন আলু তো সেই জন্য ঠান্ডা হয়ে গেলে কেমন একটা হয়েই যায়। তো সেই জন্য দেখলাম না হাতে ঠিক হচ্ছে না, তাই ওটা দিয়ে গ্রেটটা দিয়ে আর কি ওটা দিয়ে ঘষে নিলাম। আর তারপর ছেলেকে বললাম যে একটু দিয়ে দে, তাহলে হচ্ছে আমার হাতে 10বার করে হাতটা ধুতে হবে না। তো আলুর সেদ্ধটা হচ্ছে খেয়ে নিলাম, একটু ধনেপাতা একটু কাঁচা লঙ্কা কুচি, ওইদিকে হচ্ছে একটু গোটা জিরে নুন গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এটা দিয়ে হচ্ছে আলুটাকে ভালো করে ওই যে আলু মাখার মতো মেখে নিলাম। কী বলো তো আমার ছেলে না এই যে যেসব রান্নাবান্নার ভিডিও খাবার যেসব ভিডিওগুলো দেখায় না শর্টগুলো, সেগুলো খুব দেখে, আর যখন যেটা দেখবে সেটাই আমাকে মানে মাঝে সাঝে বলবে এটা বানাতে। তো এটা আজ কয়েকদিন হলো দেখেছে তো বলছিল বানাতে, যদিও আমি যেগুলো দেখি যে ঘরের জিনিসপত্রের মধ্যে হয়ে যাবে তো সেগুলোই বানানোর চেষ্টা করি, তবুও কর্নফ্লাওয়ারটা ছিল না, শেষ হয়ে গেছিলো।
তো ওটা আবার রান্না করলাম এক্ষুনি আমার ছেলেকে দিয়ে। তো ওইদিকে যে 4টে রাখলাম, 4টার সাথে সাথে হচ্ছে আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে হচ্ছে সস দিয়ে খাওয়া হয়ে গেল। আর বাকিগুলো এই যে দেখো ভাজলাম। তো খেতে না বেশ ভালো হয়েছিল। আর তারপর আরও বেশ কিছুটা হয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছিল, মানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য মুচমুচে হয়েছিল আর কি। তো সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর হচ্ছে ওই যে বাসন টাসন সমস্তটা ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখন ওই যে ওর বাবা যাবে ডিউটি, তো সেই জন্য এই যে তরকারিটা বললাম ছোলার ডাল করেছিলাম তো রাত্রের জন্য, তো সেটা এখন গরম করে নিচ্ছি। আর রুটি এই যে ওকে খাবারটা এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পারলে একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।